আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, হোলি এমএস স্টুডিওর পক্ষ থেকে পবিত্র কোরআন শিক্ষা ক্লাসের আজকের এই সপ্তম ক্লাসে আপনাদেরকে সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজকে আলোচনা হবে দুই জবর, দুই জের এবং দুই পেশ সম্পর্কে। তো আমরা আগের ক্লাসে পড়েছিলাম, যখন আমরা হরকতের উচ্চারণ শিখেছিলাম তখন আমরা আলিফ জবর আ পড়েছিলাম। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, এইভাবে পড়েছিলাম। আর এখন এই উচ্চারণের সাথে দুই জবরের উচ্চারণের পার্থক্য কি হবে সে বিষয়ে আমরা একটু ধারণা নিই। তো আমরা যে আলিফের জবর এক জবর দিয়ে পড়েছিলাম আ, আর এখন দুই জবর উচ্চারণটা কি হবে আমরা একটু বাংলার সাথে মিলিয়ে নিই। বাংলায় উচ্চারণটা কি দাঁড়ায়? তো এখানে যদি আলিফে জবর এক জবর দিয়ে যদি আ হয়, তাহলে দুই জবর দিয়ে উচ্চারণটা দাঁড়াবে আকারের সাথে দন্তানো যোগ হবে। হরকতের এক জবরের উচ্চারণের সাথে যোগ দন্তানো দিয়ে কি হবে? যুক্ত হবে। তো আমরা এক জবরে পড়েছিলাম আলিফ জবর আ, এখানে আমরা পড়বো আলিফ দুই জবর আন পড়বো। তো আমরা এইভাবে বানান করব, আলিফ দুই জবর আন। আগে পড়েছিলাম আলিফ জবর আ, আর এখানে আন, আলিফ দুই জবর আন। এখানে বা আলিফ দুই জবর বান, আমরা এক জবর দিয়ে পড়ি বা বা জবর বা। আর এখানে আমরা পড়ব কি? বা আলিফ দুই জবর, উচ্চারণটা কি হবে? বান। আলিফ দুই জবর আন, বা আলিফ দুই জবর বান, তা আলিফ দুই জবর তান, সা আলিফ দুই জবর সান। আমরা প্রথমে এই চারটার উচ্চারণকে মুখস্থ করব, তারপরে আমরা সামনে অগ্রসর হব। আমি আবার বলে দিচ্ছি, আলিফ দুই জবর আন, বা দুই জবর বান, আলিফ দুই জবর আন, বা আলিফ দুই জবর বান, তা আলিফ দুই জবর তান, সা আলিফ দুই জবর সান। এরপরে আমরা পড়ব জিম আলিফ দুই জবর জান, হা আলিফ দুই জবর হান, খ আলিফ সরি খ আলিফ দুই জবর খন। এই তিনটাকে আমরা পড়ব, এইভাবে পড়ব। এভাবে পড়ার পরে মুখস্থ হওয়ার পর আমরা সামনের দিকে অগ্রসর হব। আমি আবারও বলে দিচ্ছি, জিম আলিফ দুই জবর জান, হা আলিফ দুই জবর হান, খ আলিফ দুই জবর খন। এরপর আমরা পড়ব দাল আলিফ দুই জবর দান, জাল আলিফ দুই জবর জান, র আলিফ দুই জবর রন, জা আলিফ দুই জবর জান। আমরা এই চারটার উচ্চারণকে একসাথে পড়ব, দাল আলিফ দুই জবর দান, জাল আলিফ দুই জবর জান, র আলিফ দুই জবর রন, জা আলিফ দুই জবর জান। এরপরে আমরা পড়ব সিন আলিফ দুই জবর সান, শিন আলিফ দুই জবর শান, সদ আলিফ দুই জবর সন, দদ আলিফ দুই জবর দন। আমরা এই চারটার উচ্চারণ একসাথে পড়ব, সিন আলিফ দুই জবর সান, শিন আলিফ দুই জবর শান, সদ আলিফ দুই জবর সন, দদ আলিফ দুই জবর দন। এভাবে করে মুখস্থ করব। এরপরে আমরা পড়ব ত আলিফ দুই জবর তন, জ আলিফ দুই জবর জন, আইন আলিফ দুই জবর আন, গইন আলিফ দুই জবর গন। এই চারটাকে একসাথে পড়ব, ত আলিফ দুই জবর তন, জ আলিফ দুই জবর জন, আইন আলিফ দুই জবর আন, গইন আলিফ দুই জবর গন। এরপরে আমরা পড়ব ফা আলিফ দুই জবর ফান, কফ আলিফ দুই জবর কন, কাফ আলিফ দুই জবর কান। আমরা এই তিনটাকে একসাথে পড়ব, ফা আলিফ দুই জবর ফান, কফ আলিফ দুই জবর কন, কাফ আলিফ দুই জবর কান। এরপরে আমরা পড়ব লাম আলিফ দুই জবর লান, মিম আলিফ দুই জবর মান, নুন আলিফ দুই জবর নান। লাম আলিফ দুই জবর লান, মিম আলিফ দুই জবর মান, নুন আলিফ দুই জবর নান। এরপরে পড়ব ওয়াও আলিফ দুই জবর ওয়ান, হা আলিফ দুই জবর হান, হামজা আলিফ দুই জবর আন, ইয়া আলিফ দুই জবর ইয়ান। ওয়াও আলিফ দুই জবর ওয়ান, হা আলিফ দুই জবর হান, হামজা আলিফ দুই জবর আন, ইয়া আলিফ দুই জবর ইয়ান। আমরা এভাবে করে এই প্রত্যেকটা হরকতের উচ্চারণকে, প্রত্যেকটা হরফের যে দুই জবর আছে, দুই জবরের উচ্চারণ করে কি করব? মুখস্থ করব। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আগামী ক্লাস হবে দুই জেরের উচ্চারণ নিয়ে। আমরা আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।